محمد وعلى آله مولانا সকলে জবানটা ছেড়ে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا ঢিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ফাতরির আঘাতে ক্ষত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি সবাই একটু জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله پر حسبي ربي جل ما في قلبي غير نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشرق اسمه ذكر مشغول हो जाए अल्लाह 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 अल्लाह
Allah, 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 Allah. Ay Muhammad Madani wala ay re amar bauke ay marhaba. Allah, Allah, jawan kole Allah. Allah ay Muhammad kamle wala ay re amar bauke ay ডাকে রে তোর গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি কর মোর কোলে যাওয়াই আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ Allah, Allah, ay Muhammad Madani wala ay re amar bauke ay marhaba Allah, Allah, jawan kole Allah. Allah, Allah, তোমার প্রেমে আমরা গনবি ডাকে সদদিন রজনী মারহাবা আল্লাহ আল্লাহ আপনার প্রেমে আমরা গনবি দরদ পরে দিবানিশে তোমার দিদার আশা রাখি তোমার দিদার আশা রাখি মরণের বেলাই আই মুহাম্মদ মদনী ওয়ালা আই রে আমার বউকে আই আল্লাহ 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 জোরে আল্লাহ ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি কর মোর কোলে যাওয়াই আই মুহাম্মদ মদনী ওয়ালা আই রে আমার বউকে আওয়াই আল্লাহ 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 Allah, Allah, নবী বলে গাওস যত তোমার প্রেমে পাগল তত নবী বলে গাওস যত তোমার প্রেমে পাগল তত দীপক নিশি ডাকে তোমায় দীপক নিশি ডাকে তোমায় শান্তি কর মোর কোলে যাওয়াই আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আওয়াই আল্লাহ 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 Allah, 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইতাম নবীকে পাইলে আল্লাহ আল্লাহ জোরে Allah, Allah, eşke Resul, eşke Gondam, eşke Resul, eşke Gondam, mahfile ya çeyvi, আমরার জীবন ধন্য হইতাম নবীকে পাইলে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার
আয়োজিত শিবপুর পূর্ব মহল্লা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদের উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ মুহিউদ্দিন সাহেব খতিব শিবপুর পূর্ব মহল্লা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদ, সহ সভাপতি হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন সরদার, জনাব তৈয়ব আলী সাহেব, জনাব আসিফ আলী সাহেব। আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি আল কদরি সাহেব। আজকের প্রোগ্রামের যিনি বিশেষ অতিথি, আমার পরে যিনি মাইক ধরবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম মাওলানা মনজুরুল হক মাসুমি সাহেব, মুবাল্লিগ ফান্দাও দরবার শরীফ, প্রধান বক্তা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, পরিচালনায় কারি মোহাম্মদ আবু কালাম সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা এক জাক নবী প্রেমিক, অলি প্রেমিক, গাউস কুতুব প্রেমিক আমার ভাই বাবারা, পর্দার অন্তরালী আমার সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেককে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনে আনো, ওইদিকে দুইজনে মিললে। দিগার উলামায়ে কেরাম, এখন আওয়াজটা একটু ভালো না? আমার সামনে বসা, বলছিলাম ওলি প্রেমিক, নবী প্রেমিক, গাউস কুতুব প্রেমিক আমার শিবপুর গ্রামের ভাই বাবারা, 114 খানা সূরার ভিতরে গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার নাম সূরা আলী ইমরান। আমি সূরা আলী ইমরানের 4 নম্বর আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন ক্বাবলু হুদান লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাব্বুল আলামিন, এটার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৎ পথের
প্রদর্শন করি। আমি সৎ পথের জন্য তাদেরকে আহ্বান করি যেন তারা হেদায়েত পায়। সৎ আমাদের সমাজে দুইটা জিনিস বেশি, একটা হইল সৎ আর একটা হইল অসৎ, ঠিক না? একটা জিনিস হইল সৎ আর একটা জিনিস অসৎ। যারা ভালো কাজ করে তাদেরকে মানুষ কি বলে? ভালো মানুষ, মানে সৎ মানুষ। আর যারা সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের হক মেরে খায়, গরিবের উপরে জুলুম করে, যদিও তার সামনে ভয়ে কথা বলে না, কারণ তার টাকা আছে, পয়সা আছে, আবার যদি মামলা দিয়ে ঢুকায় দেয়, কিন্তু পিছনে পিছনে মন্তব্য ঠিকই করে, ঠিক না? এখন কিন্তু আবার অনেকে টেহার গরমে কথা হয়, আছে না নাই? আমার যুবক পায়রি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যাদেরকে রাজত্ব দান করেছিলেন, বাদশাহী দান করেছিলেন, এর মধ্যে একজন বাদশার নাম ইব্রাহিম আদহাম। জবান খুলে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম আদহাম এমন বড় লোক ছিলেন, এমন রাজত্ব আমার আল্লাহ তারে দান করেছিলেন। উনি যেই জামাটা একবার পরতেন গায়ের মধ্যে, এই জামাটা দ্বিতীয়বার আর পরতেন না। যেই খানাটা একবার খাইতেন, ওই খানাটা 1 বছরের ভিতরে ওই খানাটা তার সামনে হাজির হইতো না, কারণ খানার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। আমার আল্লাহ তার এত সম্পদ, এত অর্থ দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার হালতে চলে, গরিব চলে গরিবের হালতে, বাদশা চলে বাদশার হালতে। যারা গরিব তারা দিনে আনে দিনে খায়, সারাদিন অটো চালায়, সারাদিন সিএনজি চালায়, সারাদিন রিক্সা চালায়, সারাদিন খেতে কামারে কাজ করে। ও বন্ধুরে, সারাদিন তারা পরিশ্রম করে করে সারাটা দিন তারা 1000, 1500, 2000 টাকা সারাদিন পরিশ্রম করে ইনকাম করে। আর এমন আল্লাহর বান্দা এই পৃথিবীর জমিনে আছে গো, ওই পরিশ্রম ছাড়াই, কষ্ট ছাড়াই, মানুষের হক মেরে মেরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করে। এইরকম লোক পৃথিবীর জমিনে আছে না না? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনুন। অনেকে মনে মনে চিন্তা করতে পারে যে শামীম রাজা তো সন্ধ্যার টাইমে কেন উঠে গেল? একটি বিশেষ ঘোষণা, মাহফিলে একটি ছেলের পকেট থেকে মোবাইল হারানো গিয়েছে। যদি কোন সৎ, ওই যে সৎ আর অসতের ওয়াজ তো করতেছি, যদি কোন সৎ বা হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, অবশ্যই স্টেজে মোবাইলটা দিয়ে যাবেন, তাহলে আজকের ওয়াজ মনে করেন সফল। আর মোবাইলটা যদি না পাওয়া যায়, তে বুঝবেন যে রিয়াইছিন নিয়ত কইরাইছিন ওয়াজ শুনবো, জীবনের গুনাহ মাফ করবো আর লয়া যাইব। পার্সোনাল ভাবে কমিটির সাথে যোগাযোগ করে
মোবাইলটা দিয়া যাইবেন। আর আপনারা এত মানুষ এখানে দাঁড়াই রইছুন, আপনারা বইলে তো আমারও ভাল লাগে। আপনার কি আমার সাথে রাগ আছে? কেউ ভাইসা রাগ আছে আমার সাথে? দোলা ভাই আইন, আপনারা আইন। এই বাচ্চারা, এই ভিতরে আসো, ভিতরে আসো। বাহিরে টানটা বেশি, কিন্তু ভিতরে নাই। আয়ো আয়ো আয়ো, সকালাও বৈশা যান গা মারহাবা বলে। একটু মনোযোগ লাগাও। আল্লাহর বান্দাই বাদশা ইব্রাহিম আদহাম চমৎকার ভাবে রাজকীয় ভাবে চলাফেরা করত। বন্ধুরে আমার, ওনার পার্সোনাল রুমের জন্য যেই দাসী ছিল, দাসী ওনার রুম গুলো গুছাইতেন, জাজিম গুলো পরিষ্কার করতেন। প্রতিদিন নতুন নতুন জাজিম উনি নতুন নতুন জাজিম বসাইয়া উনি বিছনা ঝাড়ু দিয়া চমৎকার করে পরিষ্কার করতেন। বাদশা যখন রুম থেকে চলে যাইত উনি গুছায় গাছায় রাখতেন। একদিন বাদশা ডাক দিয়া কই, দাসী রে, ও দাসী, আমি আজকে রাজ্যের কাজে একটু বাহিরে বের হব, আসতে একটু দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে। আমার রুমকে চমৎকার করে তুমি পরিপাটি করে রাখবা, আমি যেন আইসা আরাম করতে পারি, ঘুমাইতে পারি। দাসী ডাক দিয়া কই, ওই দাসী মহিলাটা ডাক দিয়া কই, হুজুর চিন্তা করেন না, আপনি আসার আগে সমস্ত কিছু আমি ওকে করে ফেলবো। জবান খুলে বলেন না মারহাবা। বাদশা চলে গেল। ওই মহিলা ঝাড়ু দিয়া চমৎকার করে রুমটা পরিষ্কার কইরা, ওই দাসীর মনে মনে একটা লোক চলে গেল। কেমন লোক জাননি? ওই দাসী মনে মনে চিন্তা করে, হাই রে, সারা জীবন হুজুরের বিছনাটা ঝাড়ু দিলাম, কিন্তু এই বিছনার মধ্যে ঘুমাইলে কেমন আরাম লাগে জানি না। আমি তো গরিব মানুষ, জীবনে এরকম আরামের জাজিমের উপরে ঘুমাই নাই। বাদশা যেহেতু আজকে চইলা গেছে, সন্ধ্যার সময় হইব, আমি একটু এই ফাঁকে রাস কইরা লই, আমি দেখি না এটার মধ্যে ঘুমাইলে কেমন আরাম লাগে। আচ্ছা বলেন, এইরকম আউশ, এইরকম ভালোবাসা আমাদের যারা বড় লোকের ঘরের মধ্যে চাকরি করে, মাঝে মধ্যে এরকম আউশ রং লাগে না? যেরকম লাগে না? দাসী ঘুমাইয়া গেল, এত আরামের বিছানা, এত আরামের জাজিম। উনি যখন গিয়া মাথাটা লাগাইছে, কয়েক মিনিটের ভিতরে তার মধ্যে ঘুম চলে আসলো। কথা বুঝেননি আমার? কয়েক মিনিটের ভিতরে ঘুম চলে আসছে, মানে এত আরাম। শিমুল তোলার জাজিম, কি আরাম! 2-1 মিনিটের ভিতরে চোখের মধ্যে ঘুম চলে আসলো। শিবপুরের বাবা বাদশা কাজ শেষ কইরা আইসা দেখে দাসী তার জাজিমের উপরে ঘুমায়া রইছে। এখন আপনারা কোন মাথা ঠিক আছে নি? বাসার রাগ উঠবনি? আমি যে এটার মধ্যে ঘুমাই, আমার দাসী এটার মধ্যে ঘুমাই রইছে, আবার ঘুম কিটা মারাত্মক ঘুম, দেখ কত তারা না। হাতের মধ্যে চাবুক লইলেন, ও
সুন্দরী আমার হাতের মধ্যে একটা চাবুক লইলেন, চাবুক লইয়া ঘুমের মাধ্যমে মারতে শুরু করলেন। বাড়ির আঘাতে ঘুম সুইটা গেলে বাদশার পায়ের মধ্যে দইরা কান্নাকাটি করতে লাগলেন, বাদশাহ আমারে মাফ কইরা দেন, আমি বুঝতে পারি নাই। বাদশাহ মনে মনে বাদশাহ ডাক দিয়া কই, দাসী রে, মনে হয় আমি ঘর থেকে বের হইলে প্রতিদিন তুই এইভাবে ঘুমাস, আজকে মনে হয় আর কইতারস না, আরাম বেশি লাগছে। একের পর এক চাবুক মারতে লাগলো, ওই মহিলার সারাটা শরীর লাল করে দিল। বেতের আঘাত সহ্য কইরা কান্নাকাটি শেষ কইরা ওই মহিলা একটু জোরে জোরে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। একটু আমার দিকে মনোযোগ। যদি আমি এই টাইমের বক্তা না, আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি জোর কইরই, কিন্তু ওই কেন উঠতে গেছি গা। আমারে কইছিন দিব 10টায়, 10টার সময় কি আমি আরেক কেন মাহফিল ধরতাম হবিগঞ্জ, এটার কারণে সন্ধ্যার রাইতে উঠতে গেছি গা। কষ্ট হইছে তো ইনশাআল্লাহ আলোচনার মতো করে আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ যারা এর ভিতরে আসবে, আলহামদুলিল্লাহ। আমার পরে মঞ্জুরুল হক মাসুমি ভাই আছেন, নাইমুদ্দিন আজিজি আছে, আপনাদেরকে নিয়ে সারা রাত কাটাবে। এর ভিতরে যদি সুযোগ পাই মাহফিল শেষ কইরা যাওয়ার রাস্তায় যদি দেখি মাহফিল আছে, আয়া মুনাজাত করবো না। আমিন বলেন। আমার শিবপুরের যুবক ও মুরব্বি বাবা, এত আঘাত খাওয়ার পর ওই মহিলা হাসতে লাগলেন। বাচ্চা ডাক দিয়া কয়, কিরে দাসী, এত আঘাত করলা, এক একটা আঘাত শরীরের মধ্যে দাগ হয়ে গেল, কিন্তু তুমি কান্দার বৌদলতে কেন হাসতে লাগলা? ওই দাসী ডাক দিয়া কই, বাদশাহ বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন কেন হাসি দিছি এই কথাটা বলবো। অনুমতি দিলাম বলরে বল। ওই দাসীটাকে দেয়া কয়, আমি 2-4 মিনিট আরাম করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম, সারা জীবন আপনি ঘুমাইছেন, আপনার বিছনাটা আমি প্রতিদিন ঝাড়ু দেই, প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু এইটার মজা কেমন, এইটার স্বাদ কেমন আমি জানি না। জানার জন্য আমি 5 মিনিটের জন্য ঘুমাইলাম। এই 5 মিনিটের জন্য ঘুমাইতে যাইয়া এই আরামের ভিতরে 5 ঘন্টা চলে গেছে, খবর নাই। ও বাদশা গো, এই দুনিয়ার এত আরামের বিছনার মধ্যে যদি 5 মিনিটের কথা কইয়া 5 ঘন্টা চলে যায়, এই 5 ঘন্টার ভিতরে আমার যোহরের ওয়াক্ত চলে গেল, আমার আসরের ওয়াক্ত চলে গেল, আমি নামাজ পড়তে পারি না। আমি এর জন্য হাসলাম। আপনি বাদশা ঠিক আছে, কিন্তু এই জাজিমের মধ্যে ঘুমায়া ঘুমায়া কত শত ওয়াক্ত নামাজ আপনার কাজা হইছে, কত নামাজ আপনি পড়তে পারেন নাই এই জাজিমের মধ্যে ঘুমাইয়া। এই চিন্তা কইরা কইরা আমি হাসি। আমাকে যদি এই 5 ঘন্টার আরামের জন্য আপনি যদি আমার এতগুলো চাবুক মারতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যে আল্লাহর হুকুম না মাইনা দিনের পরে দিন রাতের পরে রাত এই জাজিমের মধ্যে ঘুমাইছেন, আমার আল্লাহ কত শাস্তি জানে আপনার জন্য তৈরি রাখছে। কথা তো ঠিক, ঠিক না? আচ্ছা, কেউ যদি স্টেজে ঘুমা, এটা তো হার্ট, শরীর বেদনা করবো, শক্ত। আবার এগুলো যদি একটা ফুম আইনা দেয়, তাহলে কি আর কইতার বনি রাত কইতা যা কইতার তো না। আর যদি বিদেশি একটা কম্বল উঠবে দিতে পারে, ও যে ঠান্ডা কইব ওয়াজ করে গুজর আমি ঘুমাই। কথা বলেন। আমি ঘুমাইলাম 5 ঘন্টা, এটার জন্য এত চাবুক, কিন্তু আপনি যে এত বছর আল্লাহর বইলা
এই জাজিমের মধ্যে ঘুমাইতেছেন, আপনার জন্য আল্লাহ কত শাস্তি রেডি রাখছে কল্পনা করছেননি। এই কথা বইলা দাসী বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাসী তো কথা কয়ে বের হয়ে গেছে গা। আর বাদশা তো জ্ঞানী, বাদশা কল্পনা করতেছে সর্বনাশ, কথাটা কইল কিটা, ওহন তো আর ঘুমায় না। যাই হোক, মাথা 2-3 রে দিয়া টিভাই আর রাত্রে ঘুম পাতা হইছে, ঘুমাইছে। হঠাৎ করে বাদশা স্বপ্নে দেখে, যারা কোন কি দেখে? আমরা স্বপ্ন দেখিনি, আমরা স্বপ্ন দেখি মোটরসাইকেল চালাই আসমান দিয়া, আমরা স্বপ্ন দেখি বালাপুরা উঠে খাই, সকাল উঠটা দিই তুষক খাই, তুষক। কথা কই না রে? ও মুরব্বী বাবারা, রাতের বেলায় বাদশা ইব্রাহিম আদহাম ঘুমায়া গেল। রাতের বেলা স্বপ্নে দেখে ওনার রুমের মাথার বরাবর যে ছাদ, এই ছাদের মধ্যে গুড়ার আওয়াজ করে, মানুষের শব্দ করে। স্বপ্নের মধ্যে তাইকা উনি ছাদের উপরে গেলেন, যাইয়া দেখে একটা গুড়া আর একজন মানুষ। মানুষটারে ডাক দিয়া কই, বাদশা ইব্রাহিম আদহাম, কিরে এত রাত্রে আমার ছাদের উপরে গুড়া দিয়া কি করো? কো ঘাস খাওয়ার জন্য দিছিলাইরা। ছাদের উপরে ঘাস আছে? বাবা কইয়া যায়, ডাক দিয়া কই, কিরে ব্যাকল, কিরে ব্যাকল, ছাদের উপরে কি ঘাস আছে? ছাদের উপরে তো ঘাস পাওয়া যায় না। এইটা তো তুমি বোকামি করলা। যদি তুমি ঘাস পাইতে চাও, আর যদি তুমি গুড়ারে চমৎকার ভাবে খাওয়ান পরিবেশন করতে চাও, তাহলে জমিনে যাওয়া লাগবে। ওই লোকটা ডাক দিয়া কই, বাদশাহ, ও বাদশাহ গো, যেমনি ভাবে ছাদের উপরে গুড়ার খাওয়াল পাওয়া যায় না, জাজিমের মধ্যে ঘুমায়া ঘুমায়া আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলে। জাজিমের মধ্যে ঘুমায় আল্লাহরে পাওয়া যায় না, কি কথা হয়ে গেছে। একে একে ঘটনা ঘটা করছে, খারাপ লাগতেছে মনে? কয়টা করছে? 2টা ঘটনা করছে। বাদশা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। বাদশা বড় টেনশন। একটু মনোযোগ, কি করা যায়? এখন কি করা যায়? বাদশা টেনশনে পড়ে গেল, সিদ্ধান্ত নিলেন, এই দুনিয়ার বাদশাহী কইরা আর আমায়েশ কইরা আমি আল্লাহকে পাবো না। আমার যেই কাজ করার দরকার আল্লাহরে পাইতে, আমি ওই কাজ করব গিয়া। বাদশা কি রাজ দরবারের মানুষকে বোঝায়া এক কাপড় লইয়া, যেই কাপড় ফিন্দনের রাত্রে আসিন, এই কাপড় লইয়া উনি বনবাসে চলে গেলেন, মানে জংলায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাদনাবি, এগুলো তো আওয়াজ নাই, খুলে লাও না এগুলো, আমি বুঝতে পারবো। আদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। সকলে জবান করে মহব্বত করেন না আল্লাহু আকবার।
বাদশা বনবাসে গেলেন। ইব্রাহিম আদহাম বলকের বাদশা জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা কোন তো যত ওলি আল্লাহর মাজার আপনারা দেখছেন এরা সবাই পাহাড়ের মধ্যে না? বেশি অংশ ওলিদের মাজার পাহাড়ে। আমাদের সামনেই যে কয়েকজন আল্লাহর ওলির মাজার আছে, যেমন শাহ সুলাইমান ফতেহ গাজী আল বাগদাদি, শাহপুরে ওইদিকে শাহ শরীফউদ্দিন রহমাতুল্লাহি আলাই, বা সৈয়দ সিফাসালা নাসিরউদ্দিন আল মাদানী, শায়েস্তাগঞ্জের হযরতে সাওয়াল ফির রহমাতুল্লাহি আলাই, আরো যে ওলিগণ আছেন এরা সবাই পাহাড়ে না? পাহাড়ে। তারা সংসার চাইরা আল্লাহকে পাওয়ার জন্য বনবাস গিয়েছিলেন। ওইখানে তাদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। আর ওই স্থায়ী ঠিকানাকে আমাদের প্রাণ কেন্দ্র বানাইয়া আমরা প্রতিদিন জিয়ারতে যাই। সিলেটে একজন আল্লাহর ওলির মাজার আছে, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ে, যিনার নাম হযরতে শাহ সুন্দর শাহ রহমাতুল্লাহি আলাইহি। সিলেট হযরতে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির মাজার থেকে 20 টাকা ভাড়া, সামনে বটেশ্বর ক্যান্টনমেন্টের মাঝখানে, ভিতর দিয়া অনেক উঁচু পাহাড়, মানে আপনি হাইটা গেলে অন্তত পক্ষে এক বোতল পানি খাওয়া লাগবে, ওরান লেগে যাব। এত উঁচাই সুন্দর শাহ মাজার, আপনি যাইতে পারবেন, কষ্ট হইব, কিন্তু আইতে বুঝা টিল্লা লামাইলা। আমি কয়েকবার হযরতে সুন্দর শাহ এবং হযরতে গরম দেওয়ান রহমাতুল্লাহি আলাইহি দুইজন মাজার, সিলেটে তো আমরা যাই শুধু শাহজালাল আর শাহ ফরান মাজার জিয়ারতে, কিন্তু ওনাদেরকে ছাড়াও আরো অনেক আল্লাহর ওলিগণ সিলেটে আছে, আমরা জানি না, জানলেও যাই না। মাঝে মধ্যে যাইবেন, দেখবেন কি অবস্থা। একটু মনোযোগ লাগাও। আল্লাহর বান্দা বলকের বাদশা ইব্রাহিম আদহাম বাদশাহী চাইরা জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত শুরু কইরা দিলে। ওই দিকে রাজ্যের মানুষ পাগল পাড়ার রাজা কই গেল, বাদশা কই গেল, তারে কই যা পাওয়া যায় না। কোন জায়গার মধ্যে গেল, তারে কোন জায়গার মধ্যে পাই, কেউ তালাশ করে পাই না। কারণ উনি নিয়ত করেছে আমার বাদশাহী দরকার নাই, আমার দরকার আল্লাহ, আমার দরকার রাসূলুল্লাহ, আমার দরকার আখিরাতের বাদশাহী। জোরে বলেন ঠিক না বেটি? এখন এই জিন্দেগীর চাইতে আখিরাতের জিন্দেগি ভালো না খারাপ? আমরা কিন্তু এটা জানি, আমরা কিন্তু সবাই জানি যে আমরা মরে যাবো। কেউ জানি না? শিবপুর না সারা পৃথিবীর মানুষ জানে যে আমরা মরে যাবো। যেমন আজকে সকাল 6টার দিকে আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেছেন না? উনি তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে ফেসবুকে ঢুকে দেখা যায় হাজার হাজার দলে বিদলে সবাই ফেসবুকে পোস্ট করতেছে যে উনি ইন্তেকাল করছে, উনি চলে গেল। আবার আরেকটা জিনিস দেখলাম, আমাদের কওমি অঙ্গনের একজন আলেম যার নাম হযরতে নজরুল ইসলাম কাশিমি, ওই নজরুল ইসলাম কাশিমি হুজুর স্ট্রোক করেছে, হার্ট স্ট্রোক করেছে, উনি হসপিটালে ভর্তি আছে। আর কিছু ফেসবুকের দল ফেসবুকে ছবি ছাড়ছে যে উনি মারা গেছে। ফেসবুক মানুষে ভালো কিছু জানাইয়া দেয়, আবার খারাপও দেয়। এই লোক অসুস্থ হইয়া হসপিটাল আছে আর মারা গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমি যে আলোচনায় ছিলাম
এই আলোচনার দিকে যাচ্ছি। আমার যুবক ভাইয়েরা, পলকের বৎসর ইব্রাহিম আদম ওই জঙ্গলের ভিতরে বৎসরের পর বৎসর এইভাবে কাটাইয়া দিল। হঠাৎ করে উনার রাজ দরবারের কিছু সৈন্যগুলা হরিণ শিকারের জন্য জঙ্গলায় গেল। অনেক বছর পর হরিণ শিকার করতে যাইয়া যখন জঙ্গলার ভিতরে প্রবেশ করলো, জঙ্গলার ভিতরে প্রবেশ কইরা যাইতে 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 জঙ্গলার ওই পারে একটা নদী আছে। যাইয়া দেখে রে ওই নদীর কিনারার মধ্যে বৈশা বৈশা লম্বা দাড়ি, চুলগুলো লম্বা, এলোমেলো একটা লোক পাগলের মতো বৈশা ওনার কাপড়গুলো সেলাই করতেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রাজ দরবারে পুরান একজন সৈন্য উনার কাছাকাছি যাইয়া উনাকে চিনে ফেললো। বাদশা মহোদয়, আপনি তো ইব্রাহিম আদম, আপনার এই অবস্থা কেন? আপনার দাড়ি এত লম্বা কেন? আপনার চুলগুলো এত এলোমেলো লম্বা কেন? এই সমস্ত পোশাক ময়লা আবর্জনা পোশাক আপনার গায়ে কেন? আপনি সেলাই করেন কেন? আপনারে কইজা কইজা আমরা পাগল পারা। আপনি কোন জায়গার মধ্যে গেছিলেন? তাড়াতাড়ি চলেন, আপনার জন্য রাজ দরবারের সমস্ত মানুষ সকলে অপেক্ষায় রয়েছেন। আপনি চলেন আমাদের সাথে। আপনি বাদশাহী চাইরা, আপনি রাজত্ব চাইরা এই জায়গার মধ্যে কি পাইছেন? কি পাওয়ার জন্য আপনি বাদশাহী চাইরা নদীর কিনারায় বৈশা বৈশা কাপড় সেলাই করেন? কি পাইছে? ইব্রাহিম আদম ডাক দিয়া বলেন, পাগলারা, আমি রাজ দরবারে যা পাই না সেই জিনিসটা আমি ওই জায়গার মধ্যে পাইছি। আমি যখন রাজ্য পরিচালনা করতাম, রাজ্য পরিচালনা করার জন্য কিছু লোক আছে আমার কথা শুনতো, আবার কিছু লোক আছে শুনতো না। আচ্ছা, মেম্বারের কথা কি সবাই উনে? চেয়ারম্যানের কথা উনে? সবাই উনে? যারা উনবার এরা উনে, আর যারা উনবার না এরা উনে না। বাদশা ডাক দিয়ে বলেন, পাগলা, ও পাগলারা, রাজ দরবারে যখন আমি বাদশাহী করেছি অনেকে কথা শুনেছে, আবার অনেকে কথা শুনে নাই, কিন্তু আমি বাদশাহী চাইরা এমন একটা বাদশাহী দল্লাম আমার কথা এখন নদীর মাছেও শুনে রে। এখন আমার কথা নদীর মাছেও শুনে। ও কেমনে? কথা হইলে দাঁড়াও আমি দেখাই। কাপড় সেলাই করার জন্য যে সুইটা উনার ব্যবহার করার ছিল, ওই সুইটা হাতের মধ্যে লইয়া নদীর মধ্যে এইভাবে নিক্ষেপ করলেন, ফালাইয়া দিলেন। আর উনি নদীর সমস্ত মাছকে ডাক দিয়ে বলেন, ও সাগরের মাছ, আমি ইব্রাহিম আদহামের সুইটা সাগরের মধ্যে হারায়া গেছে, তোমরা আমার সুইটা কইজা দাও। এই কথা বলতে দেরি সাগরের সমস্ত মাছ, কেউ স্বর্ণের সুই লইয়া, কেউ রূপার সুই লইয়া, সমস্ত মাছগুলো এক একটা মাছ এক একটা সুই লইয়া বাদশা আদহামের সামনে হাজির হয়ে গেছে। আর জোরে কর না, এই আলোচনা হইল রাইতের 10টার পরে। যারা আছে আলহামদুলিল্লাহ। কি কইন? মাইক তো যাইতেছে, আওয়াজ ইন্টারনেটে তো রেকর্ড হইতাছে, অসুবিধা নাই। ইগানো দেখবো 100 জন, ইগানো দেখবো 1000 জন। কথা কই না? সুই ফালাইলেন একটা, আর নদীর সমস্ত মাছ ছোট থেকে বড় পর্যন্ত সব মাছ একটা একটা সুই লইয়া তার সামনে হাজির। বাদশা ইব্রাহিম আদম ডাক দিয়ে
ও আমার রাজদরবারের প্রজারা, এখন তোমরাই বলো, আমি কি এই বাদশাহী করব না দুনিয়ার বাদশাহী করব? এবার প্রজারা ডাক দিয়া কয়, হুজুর, যেই বাদশাহী করলে নদীর মাছে ও কথা শুনে গো, আমরাও এই ব্যবসা চাইরা দিয়া আপনার যার গোলামি করেন আমরাও তার গোলাম হয়ে গেলাম। আমাদের আপনার হাতে হাত রেখে আমাদেরকে নতুন করে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, একটু আওয়াজ করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মোহাম্মদ মাওলার বি ডাকে আমার তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মোহাম্মদ মাওলার বি ডাকে আমার তোমারে। আজকার মাহফিল কবুল করো গো, তোমার জিন্দা নবীর খাতির বে। ও মোহাম্মদ মাওলার বি ডাকে আমরা তোমারে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামে আমায় দিয়ে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দিয়ে। মারহাবা। আল্লাহ আল্লাহ, মদিনার গোলামি আমায় দিয়ে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দিয়ে। মারহাবা। আল্লাহ এই এলাকার যুবকের হুসেনের প্রেমে পাগল তাঙ্গো। ও মারহাবা। বাঙ্গা গোপাল জোরা লাগাই দিয়ে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দিয়ে। মারহাবা। আল্লাহ আল্লাহ, মদিনার গোলামি আমায় দিয়ে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দিয়ে। মারহাবা। আল্লাহ আনছেন যত মৌবনেরা পঞ্জাতনে প্রেমে তরঙ্গো। ও মারহাবা। বাঙ্গা গোপাল জোরা লাগাই দিয়ে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দিয়ে। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দুনিয়ার বাদশাহী সাইরা, দুনিয়ার বাদশাহ ইব্রাহিম আদহাম উনি জংলায় গিয়া যেই জিনিসটা সাধন করছে আল্লাহরে পাইছে, এবং আল্লাহ পাক ওনাকে এমন কিছু দান করেছেন
এখন ওনার কথা সাগরের মাছ পর্যন্ত শুনে। আমার প্রশ্ন হইল এইটা, নামাজ পড়লে কি আমরা বাড়ি ঘর সাইরা যাওন লাগে? জোরে কর, একটু জবাব দিয়েন। রোজা রাখলে কি কি ফারো ঘুমাই ঘুমাই রাখুন লাগে? তাহলে আমরা এত কষ্ট করা লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই নামাজটা পর্যন্ত আমরা পড়ি না। আমাদের শরীরে তো আইলস বুঝলে, ঠান্ডা পানি কেমনে উজু করতাম? ঠিক না বেঠিক বলেন? ও কেমনে উজু করতো? আর এই জিনিসটা দরকার মুরব্বীদের। ঘরের গার্জিয়ান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন কোরআনে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপরে তোমার ফ্যামিলিরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে বাঁচো। ওই যে আমরা গ্রামগঞ্জের কথা আছে না, যে নিজে খায়া, ঠিক না? আল্লাহ কই তুমি নিজে বাঁচো, এটার শানে নজুল ব্যাখ্যার মধ্যে আইছে, তুমি আগে নিজে আমল করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তো আমল করতে গো। আমরা কি আমল করি? আমরা মাশাআল্লাহ বেল 10টা বাজে ঘুম থেকে উঠি, ওই আমরা আমল গুলো উন্নয়ন। বেল 10টা বাজে ঘুম থেকে উঠি, আর যারা কোম্পানির চাকরি করে এরা তো ফজরের সময় উঠে, ওইটা রান্না বাড়া কইরা সুন্দর কইরা কোম্পানির যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ইচ্ছা করলে কিন্তু সে নামাজটা পড়তে পারে যে টাইমে ঘুম থেকে উঠে, ঠিক না? ফজরের নামাজটা পড়ে সে কোম্পানি যাইতে পারে। আর আমরার মতো যারা বাবু সাহেব 9টা 10টায় ঘুম থেকে উঠে উঠিয়া হাত মুখ ধোয়া চা নাস্তা মনটা চাইলে গরো করি, আর নাইলে পাশে বাজার আছে গিয়ে একটা ডিম দিয়া ডাল দিয়া নাস্তাটা শেষ করি, দোকানে বয়া গিয়া হই কিরে আজকে নতুন কোন ছবি টুবি আইছিনি, সারসান টেলিভিশনটা দেখে লই। ওই আমরা আমল, টেলিভিশনটা সারে ছবি দেখতে দেখতে দেখা যায় পাশের মসজিদও জোহরের আজান দেয়। 1-2 জন মুরব্বী কই বেটা সাউন্ডটা কমাই দে রে, আজান পড়তাছে। কথা কই না করে। আর মুরব্বীরা যদি দোয়ানো থাকে ফলা বানতো জানা জানা, ওই এরা যখন আছে বাপের সমান মানুষ, চাচার সমান মানুষ, দাদার সমান মানুষ, আমরা আর যাই না, ফোলা ভান জায়গা অন্যটা। মুরব্বী ডাক দেয়া হয় আজান পড়ছে রে, সাউন্ডটা কমাই দে। আজান কিছু মানিস মানে মুরব্বী জানে আজান পড়ছে, সাউন্ড কমাইবার কথা কয়, কিন্তু এই মুরব্বী হয় না যে দোকানটা বন্ধ করে ল সবাই নামাজ থাকে হইরাই। ওই আমরা আমল, আমরা জান্নাতে যাইতাম, এটা জান্নাতে যাওয়ার আমল। আচ্ছা আজান শেষ, দে রে টিভিটা দে, বাহি একটু দেখা যাইগা ছবি খান দেখা বাড়িত গিয়া গোসল চল দিয়া সাইলা ভাত খাই, কিতার আনছ দে, সাইলা ভাত দেখাই, সাইলা ভাত খাইয়া ঘুম দেয়। আসরের সময় উঠে উঠা কই আজকে দিয়ে সাজি বাজারের মাঠো খেলা রে, ল যাই, ঠিক না? সাজি বাজারের ফুটবল খেলার মাঠও খেলা, ল যাই। আর 2-4 জনে ভাড়া করে লয়া যায়, গাড়ির মাঝখান থাকতে আজান, আসরের আজান হয়, ওই আজান ঘুরে গেছে, খেলা শেষ হয়ে যাব, হাফ টাইম তাহলে ভেতরে ল। ওই আমরা আমল জান্নাতে যাইতাম, মাঠে গিয়া খেলা দেখতে দেখতে ওই উল্লাস করতে করতে মাগরিব শেষ। এসারের সময় ঠান্ডা রে, তাড়াতাড়ি বাদ দে, ঘুমাই।
সংসার সংসার কইরা ববে গো, করলাম না জিন্দেগি। কথা কই না রে? আমার আল্লাহ ডাকিয়া কই বান্দারে, ও শিবপুরের বান্দা, তোর কি মায়া লাগে না? নামাজ দিয়া কি তোর একটু দরদ লাগে না রে বান্দা? প্রতিদিন আমি আল্লাহ মুয়াজ্জিন রে দেওয়াইয়া 5 বার আযান দেওয়াই, মুয়াজ্জিন রে দেওয়াইয়া আমি 5 বার তোরে ডাকাই, তুই আমার ডাকে সাড়া দাও না। আমার ডাকে সাড়া দাও না। যদি আমি সারা যদি তোমারে দুনিয়ার কোন মেম্বারে ডাকাই, যদি চেয়ারম্যানে ডাকাই, এমপি সাহেবে ডাকাই, যে আমার অফিসে আয়ো তোমার একটা নাম দিয়া দিমুনে, তুমি আয়ো তোমার রাস্তাটা কইরা দিমুনে। দুনিয়ার বান্দা যদি ডাকাই, ওই বান্দার ডাকে তুমি কিন্তু দৌড়াইয়া যাও স্বার্থ হাসিল হওয়ার জন্য। আমি আল্লাহ তোমার দৈনিক 5 বার ডাকলাম, আমার ডাকে একবারও সাড়া দিলাই না রে বান্দা। এখন তুমি বলো, মরার পরে তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? আচ্ছা, বিচার কি আমরা করতারি না? ওন কইছেন বিচারটা এই আমল লই আমরা কই যেতাম? জান্নাতের আশা করুন যা শর্মাই না। আমি একটু স্টেট কাট মানুষ, পাশের গ্রামের তো, আর আপনাদের রক চিনি আমি। শিবপুর, শাহপুর, সাতপাইরা, নতুন বাজার, পুরান বাজার, এরপরে ওরিতলা। কারণ এই গ্রামের মানুষ তো আমার নিজে, আমি যেন খানদোরার মানুষ তো আমার নিজের নানি এরা, আমি চিনি নানি। হালকে আমার ওয়াজের লাগি দাওয়াত করলে আমি তো নয়, আমি তো রকটা চিনি। এই আমল লইয়া তুমি জান্নাতের আশা করো, তোমার মতো বুক আল্লাহর জমিনের মধ্যে নাই। তুমি কেমনে আশা করো তুমি জান্নাতে যাইবা? ফজরের সময় তুমি ঘুমায় থাকো, জোহরের সময় তুমি চায়ের দোকানে আড্ডা মারো, আসরের সময় খেলার মাঠে থাকো, মাগরিবের সময় তোমার সময় নাই, তাড়াহুড়া করো, এশারের নামাজ পড়ার টাইম নাই, খায়া ঠান্ডা লাগছে ঘুমায়া পড়ো। বান্দারে আমি আল্লাহ তো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তো মানুষ এবং জিন বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর বন্দেগীর জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী চাইরা। তুমি দুনিয়াতে টই টই কইরা ঘুরে বেড়াও, তোমার সম্পদ লাগবে, তোমার টাকা লাগবে, তোমার আত্মীয় স্বজন তোমার টাকা দিবে, তোমার জমি লাগবে, তোমার অর্থ সম্পদ লাগবে, মানুষ তোমারে বড় সব কয়ে ডাক দিবে, এই চিন্তা লয়ে তুমি দুনিয়াতে ঘুরাও। কিন্তু তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যাও না নামাজে, ঠিক না বেটি? এই জিনিসটা ঠিক করতে গেলে আগে মুরব্বি ঠিক করন লাগবো। কথা কই না করে? গুড়ি ঠিক করলে আগা ঠিক হয়ে যাব। তা মুরব্বিদের করণীয় কি? মুরব্বিদের করণীয় হইল, এখন তাদের যে বয়স, আল্লাহ মাফ করত, এখন যে বয়স, এখন কি চার দোকানে বয়স ছবি দেখবার বয়স? কথা কই না করে? এখন যে বয়স, এখন আল্লাহ রসুলকে খুশি করার বয়স। এখন যে বয়স, হাতের মধ্যে তসবিহ থাকার বয়স। এখন যে বয়স, দুরূদের বয়স। এখন যে বয়স, কোরআন তেলাওয়াতের বয়স। এই মুরব্বি যদি নামাজে, দুরূদে, কিয়ামে, সালামে, কোরআন তেলাওয়াতে আল্লাহকে খুশি করে, আল্লাহ খুশি হবে, তার ফ্যামিলি খুশি হবে, তার ভুল দেখা তার সন্তান রাজি হবে, ঠিক না বেটি বলে? মাইজে মধ্যে বাজারে গেলে শরম করে, দাড়ি ভাই কে গেছে গায়ের পরে ছবির দোকানে বয়ে থাকে।
ইটাও যদি এখন আমরা করতাম ঠিক আছে, আমরা ফুলাফান মানুষ, আমরা ইজ্জত করেন আপনারা, আমাদেরকে দাওয়াত করছেন, ওয়াজ করতাম, কি ওয়াজ করতাম? ওয়াজ তুই মেইন ওয়াজ তুই দিয়া গড ঠিক সব ঠিক। তোমার ছেলে তোমার কথা শুনে না, তুমি যদি বলো এই বাবা রে যা যা মাধবপুর যাকে এই জিনিসটা লইয়া আমি মারতাম না, তুমি যাও, ছেলে এই কথা হোক রে, তোমার আমল বালা না, তোমার কথা দাম দেয় না ছেলে। মা যদি কয় মা গো নামাজটা ফরজ না, পড়ি উঠতে কয় তুমি যে কি নামাজি আমি জানি, তুমি সারাদিন মোবাইল লইয়া বয়ে থাকো আর তুমি আমার নামাজ পড়তা, আর জবাব আছে? কথা জবাব আছে? আই হাই, বেশি কথা লাগে না, অন্তর যদি ধাক্কা লাগে দুই একটা কথাই ধাক্কা লাগবে। ইব্রাহিম আদহাম যদি বাদশাহী চাইরা আল্লাহরে পাইতে পারে, আমরা তো আর ঘর বাড়ি ছাড়ুন লাগতো না, আমরা শুধু নামাজটা পড়তাম, হক হালালটা মাইনা চলতাম, এতটুকু করলে তো আল্লাহ খুশি, ঠিক না? যেই কারণে আমার আল্লাহ, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে চমৎকার করে বলে নিয়েছেন, বান্দা কো আনফুসাকুম হালিকুম নারা, ও বান্দারে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহাল, তোমার ফ্যামিলি, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ যখন এই পৃথিবী কিয়ামত করে দিবে, এই পৃথিবী যখন শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, তখন আমার আল্লাহ ওই একটা যুবককে ডাক দিয়ে বলবেন, মনোযোগ, যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তুমি জাহান্নামে যাও। যুবক ডাক দিয়া বলবে, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, কিসের কারণে আমি জাহান্নামে যাইব? তুই নামাজ পড়স নাই, তুই আমল করস নাই, তুই খারাপি করছ। যুবক ডাক দিয়া বলবে, আল্লাহ গো ও মায়ার আল্লাহ, আমি জাহান্নামে যাবো, অসুবিধা নাই, অসুবিধা নাই, জাহান্নামে যাওয়ার আগে আমার মা এবং বাপরে আমার সামনে আনো। ওকে রে জাহান্নামের দরজার মধ্যে তাদেরকে লাগাইবা, জাহান্নামের দরজার মধ্যে তাদেরকে ফালাইয়া রাখবা, তাদের বুকের উপরে আমি সন্তান ফাউ দিয়া জাহান্নামে যাইমো। আল্লাহ বলবেন, কেন রে যুবক, তোমার মা বাবা বুকের উপরে ফা দিয়া কেন তুমি জাহান্নামে যাইবা? ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহ ও মায়ের আল্লাহ, তারা তো এইরকম মা বাপি ছিল, আমি যখন সারাদিন ঘুরে ফেরাইছি আমারে কোনো ভালো মন্দ খোঁজ খবর নিছে না, আমি নামাজ পড়ছি কি পড়ছি না এই খোঁজ নিছে না। আজকে যদি আমার বাবা নামাজ পড়তো আমি নামাজি হইতাম, আমার মা যদি নামাজ পড়তো আমি নামাজি হইতাম, আমার মা বাবার থেকে ভালো শিক্ষা পাই না, যেই কারণে খারাপ ছেলেদের সাথে সইলা সইলা আমার চরিত্র খারাপ করে ফেললাম, এই কারণে আমি আমল করতে পারি না, আমার জাহান্নামে দিলা। এই সমস্ত দোষের ভাগীদার হইল আমার মা বাবা। এই সময় হয়ে যাইবা আব্দুর রহিম মিয়া, এই সময় কইতার বানি যে আমার পুত্র ইটালি পাঠাইছিলাম, ইটালি আমি কুয়েত পাঠাইছি আমার পুত্রে, কুয়েতের বুদ্ধি হয় যে জাহান্নামের দরজার সামনে দাঁড়াইবা, তোমরা বুকের ফাও দিয়া যাবো, কারণ কারণ কিটা টেকা রুজি কইরা দিছে ঠিক হই, কিন্তু বালা আমল শিক্ষা দিছ না। অনেক সন্তান আছে মা বাবার লাশের সামনে হারিয়া খান দে ঠিক হই, কোরআন শরীফ পড়তারে না, কতক্ষণ পারে খান তো কোরআন শরীফ একটা সূরা পড়বো এরকম যোগ্যতা নাই, আছে না? জানাজা করবো তো দূরের কথা, একটা সূরা পড়া দে মা বাবার সামনে একটা শান্তি ইডো নাই। তুমি দুনিয়া কিসের লাগি করো? কিসের লাগি তুমি দুনিয়া করো বাবা? এই দুনিয়া দুনিয়া কইরা তো তোমার সারা জীবনের আমল বরবাদ করে দিবে। সংসার লাগবে, ফ্যামিলি লাগবে। সাহাবায়ে কেরাম বিয়ে শাদী করছে না? কথা কই না করে?
সাহাবাই কেরাম বিয়ে শাদী করছে না? বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করার পরেও তো তারা আল্লাহ এবং রাসূলকে খুশি রাখছে। এরাও সংসার করছে, আমরাও সংসার করি। আমরা এমন ভাবে সংসার করি, বাবা রে বাবা, জান জীবন দেলাই একবারে। আমার বিল্ডিং করণ লাগবো, জমিন রাখন লাগবো। আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, আমিন বলে। আমার যারা বাপ আছেন, আমার বাপের সমতুল্য মুরব্বীরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের কাছ থেকে পোলাপান্ডি শিখতো। অন্তত পক্ষে জীবনে যা করছেন, এখন জায়নামাজের মধ্যে বসে আপনি চিন্তা করেন না যে জীবনে কি করছেন। চিন্তা করে একটু চোখের পানি ফালাইন নে, চোখের পানি ফালাই আল্লাহর কন্যা, আল্লাহ জীবনে যা করছি, ভুল করছি, শেষ পর্যায়ে আসলাম, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মরণের আগে যেন তোমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়, এরকম একটা ব্যবস্থা করে দাও। দুরূদ পড়েন না, নামাজ পড়েন, জিকির করেন, ওলি আল্লাহর মাজারে মাজারে যান, একটা ভালো আমল করেন। আর কত যেই কারণে আপনাদের পায়ে হাত, ফ্যামিলির গার্জিয়ান ঠিক, সব ঠিক। বউ জামার কথাও নেয় না, কারণ কিটা? বউ কেরে জামার কথাও তো না, কারণ আছে না? আর তুমি কেমনে তোমার বউ তোমার বিশ্বাস করবো? তোমার বউরে ফাঁসা রেখে তুমি আরেক বিটির সাথে মেসেজ করো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের খালা তুমি ঘুমাই রইছো, আর এই লোকে রাতের 12টার সময় ফোন দিছে, আপনি কই আইতেন না? আমি দেখার রইছি। বউ তুমি কেডা? ও তুমি কেডা? আমি তো ইলার বউ, আমি তো ইলার প্রেমিকা লাগছিনি। পুরা ঘুম থেকে টাইনে তোলে, এই বদমাইশের ঘরের বদমাইশ, উঠ, তোর আরেক বউ ফোন দিছে, যা এই বিড়িদের যা। ওই সংসারে অশান্তি শুরু হয়, এক পর্যায়ে তালাক হয়। মা জাগা আরেক মায়ের জাগা আরেক বেটার সাথে, আর বাপ ই বিড়ির সাথে লাগিয়া দুইটা যে 3 সন্তান, এদের কথা চিন্তা করে না। এরা রাস্তায় রাস্তায় ঘুরে আর চোখের পানি ফেলায়। হাজার হাজার ঘটনা এরকম। আমরা কোনো দিকে শান্তি নেই, একমাত্র কারণ আমাদের আমলের অভাব। এখন আপনারা এখানে অধিকাংশ লোক এশারের নামাজ পড়ছেন না, মিছা কথা কইছি। এশারের নামাজ পড়ছেন না, বোত্তা লোক এখানে আসুন, ও আজুন তা শুন, ও আজুন আর অত ফরজ আছেন না, নামাজটা পড়া ফরজ আছে। অনেক কথা কইলে তো আমার আর দাওয়াত করতেন না, হুজুর একবার জাগাত লাগাই রাখো। এই কথা না কইলে যে কাল কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা আল্লাহ টান দিয়া বাইর কইরা আগুনের কাছে দিয়া কাটবো, এই সময় ভাল লাগবে না। এমনিতে মোল্লার বদনামের অভাব নাই, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন একটু দাঁড়ায় নবীর সালাম দেই, ইয়া নবী সালাম। এই একটু ভিতরে আইন সবাই। এই মাইকলা কই, মাইকলা। سيدي رسول الله او يا حبيب الله মরণে তাকিব যে খবরে শোয়াইব একা, হাসরে উঠি ভয়ে কাগ, সেটাই পাই যেন আপনার দেখা, ইয়া নবী সালাম। জোরে ও
সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ